দর্শক, অনেক গুরুত্বপূর্ণ একটা খবর। টিউলিপকে কিন্তু সবাই চিনেন, তাই না? এই টিউলিপকে সবাই চিনেন। বাংলাদেশি পাসপোর্ট এনআইডি থাকা বিষয়ে কি বলছেন টিউলিপ? যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রতিক্রিয়া কি? এই বিষয়টা সম্পূর্ণটা একটা অনলাইনে প্রকাশ পেয়েছে। আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। যদিও একটু লং হবে ভিডিওটা, আপনারা অনেক কিছুই এই বিষয়ে জানতে পারবেন। তবে শুরু করা যাক, আমি দেরি করব না, শুরু করে দিলাম। বাংলাদেশি পাসপোর্ট এনআইডি থাকার বিষয়ে কি বলছেন টিউলিপ? যুক্তরাজ্যের গণমাধ্যমে প্রতিক্রিয়া কি? যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করেছে। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদন টিউলিপের এই অভিযোগের কথা তুলে ধরা হয়। টিউলিপের বাংলাদেশে নাগরিকত্ব থাকার বিষয়ে প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস যৌথ অনুসন্ধান করে। এই যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে গতকাল প্রকাশিত হয়। অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিউলিপের নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র রয়েছে। তিনি এখানকার ভোটার, বাংলাদেশি পাসপোর্ট করেছিলেন তিনি। বিষয়টি নিয়ে দ্য টেলিগ্রাফ লিখেছে, যেসব নথিপত্র দেখা গেছে তাতে দেখা যায় সাবেক লেবার মন্ত্রী টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র আছে, যা তার আগের দাবির সঙ্গে মেলে না। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে টিউলিপ বাংলাদেশ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন। গতকাল টিউলিপ বলেন, তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণ করার উদ্দেশ্যে এসব কাগজপত্র জাল করা হয়েছে। যুক্তরাজ্যের এই এমপির একজন মুখপাত্র দ্য টেলিগ্রাফকে বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ প্রায় 1 বছর ধরে টিউলিপের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। মুখপাত্র আরো বলেন, তারা বাংলাদেশ কর্তৃপক্ষ টিউলিপের আইনজীবী দলের সঙ্গে কথা বলতে রাজি হননি। তারা তাদের ভিত্তিহীন দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। এবার তারা এমন কাগজপত্র জাল করেছে যা পুরোপুরি ভুয়া এবং জাল করার সব লক্ষণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। টিউলিপের মুখপাত্র বলেন, এসব কাগজপত্রের সত্যতা নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অনেক প্রশ্ন উঠেছে। নথিপত্রে দেখা যাচ্ছে 2001 সালে 19 বছর বয়সে টিউলিপ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলেন, আর 2011 সালে তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন। নথিপত্র আরও ইঙ্গিত দিচ্ছে 2011 সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ে টিউলিপ পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। তবে টিউলিপের সহযোগিতা নথিপত্রে নানা অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরেছেন, যা এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। যেমন নথিপত্রে টিউলিপের ঠিকানা হিসেবে ঢাকার একটি বাড়ির কথা উল্লেখ আছে, যা তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালিকানাধীন। টিউলিপের ঘনিষ্ঠ সূত্রগুলো জোর দিয়ে বলছে, তিনি কোনো দিন ঢাকায় থাকেননি। টিউলিপ কখনো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিয়েছিলেন, এটাও তার স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন। তাদের দাবি, তিনি শুধু ছোটবেলায় একটি বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিলেন। দর্শক, এই খবরটা অনলাইনে প্রকাশ পেয়েছিল, আমি আপনাদেরকে পড়ে শোনালাম। যদি উচ্চারণে কোনো ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমার নতুন চ্যানেল, যদি আমার কথাগুলো ভালো লাগে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি প্রতিদিনের আপডেট খবরগুলো পেতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আইডিটা বড় করতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।